ইরানের ভিন্ন কৌশল, একের পর এক নাই হয়ে যাচ্ছে মার্কিন ঘাঁটি। ইরান ও এর মিত্রদের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের প্রতিশোধ হিসেবে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ষষ্ঠ দফায় হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে চপটাঘাতের মাধ্যমে প্রতিশোধের একটি ভিন্নধর্মী ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। যুক্তরাষ্ট্র বহু দশক ধরে মধ্যপ্রাচ্যে বহু সামরিক ঘাঁটি পরিচালনা করছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অন্তত ১৯টি স্থানে সামরিক অবস্থান বজায় রেখেছে, যার মধ্যে স্থায়ী ও অস্থায়ী উভয় ধরনের ঘাঁটি রয়েছে। এর মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি রয়েছে। ঘাঁটিগুলি বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। ইরান আগেই সতর্ক করেছিল যে যদি তাদের উপর আক্রমণ করা হয় তাহলে তারা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে প্রতিশোধ নেবে। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে। ভিডিওতে ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে, যা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর দেয়। ইরানের আধা সরকারের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি জনগণের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে যে ২৮ ফেব্রুয়ারি সকালে আমেরিকা ও জায়নবাদী শাসকের চালানো যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়েদ আলী খামেনি শহীদ হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানিয়েছে, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকার ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে। অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস।